ঢাকার মিরপুরে খাবার প্রেমীদের জন্য এক অনন্য নাম আবেশ হোটেল। অথেন্টিক হান্ডি বিফ ও হান্ডি মাটনের জন্মস্থান বলা হয় এই রেস্টুরেন্টটিকে। আর এর পেছনের কারিগর বাবুর্চি মোহাম্মদ সুমন মিয়া। সুমন মিয়া হয়ে ওঠা এত সহজ ছিল না। এর পেছনে রয়েছে অনেক পরিশ্রমের গল্প। মাত্র 10 টাকা বেতনে 1996 সালে রেস্টুরেন্টে চাকরি শুরু করেছিলেন হবিগঞ্জের এই তরুণ। আজ 28 বছরের অভিজ্ঞতায় তিনিই হয়ে উঠেছেন ঢাকার জনপ্রিয় শেফ ও 5টি হোটেলের মালিক। আমি 13 বছর বয়সে 10 টাকা রোজে কাজ করতাম। ঢাকা চলে আসছিলাম, এসে 10 টাকা রোজে কাজ করলাম। আমি প্রায় 19 বছর চাকরি করার পরে আমি 2017 সালে নিজের উদ্যোক্তা একটা ব্যবসা শুরু করি, শুধু 4টা টেবিল দিয়ে 8 জন স্টাফ নিয়ে। যেহেতু 12, 15, 16 জন বসতে পারে এরকম ধরনের একটা রেস্টুরেন্ট ছোটো আকারে শুরু করি। তো কাস্টমারের মোটামুটি ভালো চাহিদা, যেহেতু আমি একজন বাবুর্চি, আমি শুরুতেই বাবুর্চি লাইনে, আমি একজন বাবুর্চি। আলহামদুলিল্লাহ কাস্টমারের চাহিদা, কাস্টমারের লুচি সম্পর্ক খাবার তৈরি করাতে কাস্টমারের অনেক চাহিদা আবেশের উপরে। এখন আমার 5টা ব্রাঞ্চ, এই 5টা ব্রাঞ্চে প্রায় 500 আমার স্টাফ আছে। আর খাবার নিয়ে সবসময় আমি গবেষণা করি, যেহেতু আমি একজন বাবুর্চি। আপনিও যদি একদিন সততার মাধ্যমে আর ভালো কোয়ালিটির মাধ্যমে যদি আপনি ব্যবসা আগাইতে চান, সেই জিনিসটা ফলো করতে হবে যে আপনি একটা কাস্টমার যখন রেস্টুরেন্টে খাইতে আসে তখন তো অন্ধবিশ্বাসে খায়, এই জিনিসটা ফলো করতে হবে। সে কিন্তু কিচেনে যায় দেখে না আপনি কি খাওয়াচ্ছেন, টেস্ট আছে কিনা এটা দেখে। টেস্ট তো খারাপ জিনিসটাও টেস্ট হয়, কিন্তু আপনি কি খাওয়াচ্ছেন আল্লাহর কাছে আপনারই জবাব দিতে হবে। সেই হিসাবে আল্লাহ পাকের কাছে চাওয়া এটাই যে আল্লাহ, আমি যত আমার নিজের জানতে অজান্ত যত কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আমি যত কোনো ভুলের মাধ্যমে যত আমি মানুষকে খারাপ কিছু না খাওয়াই, সেটাই আমার সবসময় চাহিদা থাকে। 2019 সালে ভারতের কলকাতায় ঘুরতে গিয়ে সেখানের জনপ্রিয় কলকাতার মাটন হান্ডি গোশত তার দৃষ্টি আকর্ষণ করলে তখন সেখান থেকেই রেসিপির আদ্যপান্ত নিজে আয়ত্ত করে দেশে মাত্র 2 কেজি গরুর গোশত নিয়ে তার হোটেলে হান্ডি বিফ চালু করে সাড়া পান সুমন মিয়া। সরিষার তেল, দেশীয় মশলা আর ঘরোয়া রেসিপির ছোঁয়ায় তৈরি হয় হান্ডি বিফ ও হান্ডি মাটন। প্রথমে দিয়ে দিলাম আমি রসুন, তারপরে তেজপাতা, তারপরে জিরার ফাঁকি, তারপরে মরিচের গুঁড়া, আস্তা মরিচ এবং লবণ। আমি নেক্সটে দিয়ে দিলাম অরিজিনাল বাষ্পদের যে একটা সিগারেট যে হান্ডি বিফের মশলাটা, সেই মশলাটা দিয়ে আমি শুরু করলাম আজকে। তারপরে সরিষার তেল, পেঁয়াজ ব্লেন্ডার। ঠিক আছে, এটা হলো হান্ডি বিফের অরিজিনাল রেসিপি। স্বাদে মুগ্ধ দেশের বাইরে থেকেও আগত অতিথিরা। প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন এখানে। হান্ডি বিফ এর আগে আর আমি কোথাও খাইনি, কোথাও দেখিও নি, এখানেই খাওয়া প্রথম। হান্ডি বিফ ট্রাই করলাম, দারুণ টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। সাথে সাথে ইনাদের চাটাও বেশ ভালো লেগেছে। প্রথম আবেশ মিরপুর 2 নম্বরে, তো সেখানে খাওয়ার পরে আমি যদি কখনো কোনো রেস্টুরেন্টে খাই তাহলে আমি আবেশেই খাই। তারপরে বিকালকার কিছু আইটেম আছে, যেমন কাবাব আইটেমগুলো আছে, এগুলো হয়। মাটন হান্ডি আছে, পেশোয়ারি আছে, তারপর আছে মাছ আইটেমগুলো আছে। 2019 সালে মিরপুরের এই শাখা থেকেই সুমন মিয়ার যাত্রা শুরু হয়। এখন মিরপুরে 3টি, বনশ্রীতে 1টি আর আরও একটি নতুন শাখা মিলিয়ে মোট 5টি হোটেল পরিচালনা করছেন সুমন মিয়া ও তার সহযোগীরা। পাশাপাশি শুরু করেছেন মশলা ছাড়া গরুর মাংস রান্নার নতুন রেসিপি। আপনার যদি অরিজিনাল বিফ হান্ডি খাইতে হয় তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে। একবার হইলো আইসা দেখবেন, এখানে আপনি 12টা থেকে সকাল 5টা ধরে বিফ হান্ডি পাবে। তারপর আছে আমাদের নতুন আইটেম বিফ পেশোয়ারি, একদম মশলা ছাড়া, শুধু ঘি দেওয়া হবে। তারপর আছে পেশোয়ারির নলি, যেটা বড় বড় নলি, একদম ক্যালসিয়াম বরবর, 500-600 টাকা। ওটা এক পিস 500-600 টাকা। আর বিফ হান্ডি হইলো আপনার 260 টাকা সিঙ্গেল এক বাটে। আর আপনি যদি এই ফুল পাতিলটা নিতে চান তাহলে 3000 টাকা। 2 কেজি মাংস আছে, মশলা নিয়ে 2.5 কেজি আছে। সফলতার পূর্ব শর্তই যেন লেগে থাকা, যেমনটা লেগেছিলেন এই আবেশ হোটেলের স্বত্বাধিকারী সুমন মিয়া। মাত্র 10 টাকা বেতনে চাকরি থেকে শুরু করে এখন তিনি একটি হোটেলের মালিক। একটি নয়, 5টি হোটেলের মালিক। এই আবেশ হোটেলের খাবার খেতে দূর দূরান্ত থেকে মুখরোচক মানুষরা প্রতিনিয়তই ভিড় করেন। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।